হ্যালো, কে বলছেন? তোমার দুলা ভাই। ভাইয়া কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু তোমার বোনের শরীরটা না খুব একটা ভালো নেই। আপুর কি হয়েছে? প্রচন্ড জ্বর এসেছে, মেডিসিন খাচ্ছে কিন্তু তারপরও জ্বর কমছে না, পরক্ষণেই বেড়ে যাচ্ছে। আপুর জ্বর হলে তো এরকম অনেক সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বুকে বলতেছি, তারা যেন তাড়াতাড়ি আপনাদের বাসাতে যায়। আচ্ছা ঠিক আছে। মা, দুলাভাই ফোন দিয়েছিল, আপুর নাকি জ্বর। হ্যাঁ জ্বর, আমার সাথে কথা হয়েছে। তোমরা এখনো বাসাতে কেন? এখনো যাওনি? আমাদের যখন সময় হবে তখন আমরা যাব, আগে তোর বাবা আসুক। আর সামান্য জ্বর দেখতে যেতে হবে কেন? আশ্চর্য, আপুর একটু জ্বর হলে তো অনেক কষ্ট পায়, তাই বলে তোমরা এইভাবে অবহেলা করবা? শোন, আমরা তো যাবই, তার আগে তুই একবার দেখে আয় না, তাহলেই তো হয়। আমি যাবো না। তা যাবি কেন? তোর যখন জ্বর হয় তোর আপু কতটা ছটফট করে, সারা রাত তো তোর পাশেই বসে থাকে। বারবার বলি যে বৃষ্টিতে ভিজবি না, বৃষ্টিতে ভিজলে যে জ্বর আসে জানিস না, তবু ভিজতে গেছিস কেন? কেউ তো বগল বগল করিস না তো, তুই এখান থেকে যা। ভালো বুঝে সেবা করতে আসছে, উনি তেজ দেখাচ্ছে উল্টা আমাকে। এক মাকে কিন্তু শীত যায় না। তোর যখন জ্বর হবে তোর দিকে আমি ফিরেও তাকাবো না। তা তো আমি খুব ভালো করেই জানি তুমি তাকাবা না। ওই বোনদের মায়া দয়া আছে বলে এখানে বসে এখনো সেবা করতেছি তোর মতো বেয়াদবকে। একটা কাজ করিস, মরে গেলে যে মাটিতে রেখে আসিস, ওইটাই ভালো পারবি। ভাই তুই আসছিস? হ্যাঁ শুনলাম তোর নাকি জ্বর হয়েছে, এই জন্যই তোকে আমি দেখতে এসেছি। তোকে আমি অনেক মিস করি রে।